বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল। ঘটনার পর র্যাব জানিয়েছে নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত। এবার তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য। বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 3 জনকে। আরও জানাচ্ছেন হাসিব আবেদিন। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল। ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত। নাক এবং মুখ চেপে ধরে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যায়। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য। বলা হচ্ছে ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 3 জনকে। বগুড়ার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খুনিরা। পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব। তাদের পক্ষ থেকে জানানো হয় হাত খরচের টাকা নিয়ে পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে। মায়ের হত্যা মামলায় সাদকে রিমান্ডে নেয় পুলিশ। তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি। তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও 2 সহযোগীর। পুলিশ জানায় বাসা থেকে খোয়া যাওয়ার রাউটার এবং মোবাইলের সূত্র ধরেই প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক কারবারি মোসলেম। তার দেওয়া তথ্য মতে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবি দাস। জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায় সালমান ভাড়া বাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা। পাওনা ছিল 5 মাসের ভাড়াও। বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এসব কারণেই খুন হন সালমা। হত্যার ঘটনায় পরিবারটি যখন শোকস্তব্ধ তখন ছেলেকেই হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা। র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আমার ছেলেকে নিয়ে যায়। মধ্যরাতে আমি ফাঁসে ছিলাম, অনেক টর্চার হয়েছে। পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোসলেম। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান। অন্য 2 আসামির মাবিয়া ও সুমনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।